ওকে, তো যারা ক্লাস 11-এর সেমিস্টার 1 এক্সাম দেবে এমসিকিউ, সো এই ভিডিওটা তাদের জন্য। এখানে আমি কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের এমসিকিউ এক্সামকে টার্গেট করে একটা স্মার্ট নোট বানিয়েছি। সো সেই নোটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এই নোটটাকে পড়ে সব এমসিকিউর অ্যান্সার সলভ করতে পারবে। অ্যান্ড বিভিন্ন রকম নিউমেরিক্যাল সলভ করার জন্য যে যে ফর্মুলাগুলো প্রয়োজন হয় সেগুলো আমি এখানে মেনশন করেছি। তো চলো আমি তোমাদের নোটটা একবার পড়িয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। দেখো, ফার্স্টে আমাদের কি আছে, কাজ, যাকে বলা হয় ওয়ার্ক। সংজ্ঞাটা কি দেওয়া আছে, যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে স্থানান্তর ঘটানো হয় এবং বলের সাথে স্থানান্তরের কোণ 90 ডিগ্রি হয় না। ঠিক আছে, দেখো 90 ডিগ্রি হওয়া যাবে না, অবশ্যই বস্তুটার অবস্থানের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আর কোনটা 90 ডিগ্রি হবে না। মনে করো, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। মনে করো আমি বলটা দিচ্ছি নিচের দিকে, ঠিক আছে, মাটির দিকে বলটা প্রয়োগ করছি, কিন্তু অবজেক্টটা যাচ্ছে আমার ডান দিকে একদম স্ট্রেট হরিজন্টাল। আর আমি ফোর্স দিচ্ছি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নিচের দিকে, আর আমার অবজেক্ট সরে যাচ্ছে হরিজন্টাল রাইটে। তাহলে বলো এদের মধ্যে অ্যাঙ্গেল কত? ফোর্স নিচের দিকে আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার রাইটে। দেখো অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই ক্ষেত্রে কিন্তু কোনো কাজ হচ্ছে না। অবশ্যই অ্যাঙ্গেলটা 90 বাদে অন্য যা কিছু হতে পারে, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, তাহলে কাজ হবে। 90 হলে কাজ হবে না। এবার দেখো সূত্র কি আছে। সূত্র দিয়েছে W ইকুয়ালস টু F ইন্টু ডি ইন্টু কস থিটা। W হচ্ছে ওয়ার্ক, আর F ফোর্স মানে বল, আর ডি হচ্ছে ডিস্টেন্স, অ্যান্ড কস থিটা সূত্রে আছে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে নিউমেরিক্যাল সলভ করার জন্য। ওকে, এবার দেখো দেওয়া আছে এসআই একক। এসআই একক কি? কার্যের। তোমরা ছোটোবেলায় থেকেই জেনে আসছো যে কার্যের একক জুল। ওকে, এবার 1 জুলের ডেফিনেশান কি? 1 নিউটন বল দিয়ে 1 মিটার যদি বস্তুটার স্থানান্তর ঘটে তাহলে সেটাকে বলা হবে 1 জুল। ওকে, এবার দেখো আমরা আসছি ক্ষমতা বা পাওয়ার। সূত্র কি? পি ইকুয়ালস টু ডাব্লু বাই টি। তাহলে কি 1 সেকেন্ডের মধ্যে তুমি যতটা পরিমাণ কাজ করতে পারো সেটাই হচ্ছে তোমার কি? পাওয়ার, তাই না? ওকে, ক্ষণিক ক্ষমতা কি? পি ইকুয়ালস টু এফ ইন্টু ভি। মনে করো তুমি কোনো একটা বস্তুতে 10 নিউটন বল অ্যাপ্লাই করেছো। এর জন্য বস্তুটা একটা মানে ধ্রুবক বা কনস্ট্যান্ট স্পিড পেয়ে গেছে, ভি পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে তুমি ফোর্স আর মানে বল আর যে স্পিডে যাচ্ছে সেটাকে যদি ইনটু করো তাহলে তুমি পেয়ে যাবে ক্ষমতা, ক্ষণিক ক্ষমতা, মানে যে কোনো পয়েন্টের ক্ষমতা। সব জায়গাতে একই, যে কোনো পয়েন্টের ক্ষমতা, তাকেই বলা হচ্ছে ক্ষণিক ক্ষমতা। তুমি যে কোনো পয়েন্টের ক্ষমতা বের করতে চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করবে। এফ ইন্টু ভি, অবশ্যই বস্তুটাকে একটা নির্দিষ্ট বা কনস্ট্যান্ট বা ধ্রুবক স্পিডে যেতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে ভি, এখানে ধরা হয়েছে। ওকে, এসআই একক কি? ওয়াট। ক্ষমতার এসআই একক ওয়াট। 1 ওয়াটের ফর্মুলা কি বা সূত্র কি? 1 সেকেন্ডে তুমি যদি 1 জুল কাজ করতে পারো সেটাই হচ্ছে 1 ওয়াট। এখানে দেওয়া আছে দেখো 1 জুল পার সেকেন্ড। ঠিক আছে, এইবারে দেখো শক্তি। শক্তি কি? কাজ করার ক্ষমতাকে শক্তি বলে। এর মানে কি? যার বেশি শক্তি সে বেশি কাজ করবে। মানে এক কথায় কাজ করার সামর্থ্য। তোমার যদি শক্তি না থাকে তুমি কাজ করতে পারবে না। তো তুমি এখান থেকে ভাবতেই পারো যে শক্তি আর কাজ একই রকম, তাই না? শুধু কি বলা হয়েছে এখানে? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য বা ক্ষমতা, মানে শক্তি না হলে তুমি কাজ করতেই পারবে না। ঠিক আছে, সো আমি বললাম একই রকম, সো এককও তাহলে একই হওয়া উচিত। দেখো একক দেওয়া আছে জুল, তাই না? শক্তির একক জুল। ওকে, আচ্ছা, শক্তি বলছে বা এনার্জি 2 প্রকারের হয় বা 2 ধরনের হয়। কি কি? গতিশক্তি, যাকে ইংলিশে বলা হয় কাইনেটিক এনার্জি, অ্যান্ড স্থিতিশক্তি, যাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি।
ওকে, এবার ফার্স্টে আছে দেখো গতিশক্তি নিয়ে। গতিশক্তির সূত্র কি? হাফ mv স্কোয়ার। যদি একটা অবজেক্ট যার ওয়েট বলছি মাস হচ্ছে m, আর সেটা যাচ্ছে ভি স্পিড নিয়ে, তাহলে তার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কোয়ার। এটা তোমরা ক্লাস 10 বা 9-এ পড়েছো। ওকে, আচ্ছা, কার্যশক্তি উপপাদ্য কি দেওয়া আছে? ডাব্লু মোট ইকুয়ালস টু ডেল কেই। দেখো এখানে ব্যাপারটা হচ্ছে যে মোট কাজটা তোমার যে গতিশক্তির ওই যে ডেল চিহ্নটা এখানে পরিবর্তন বোঝাচ্ছে, মোট কাজটা গতিশক্তির পরিবর্তনের সঙ্গে সমান। কীরকম? মনে করো একটা বস্তু মধ্যে 10 জুল গতিশক্তি আছে, ঠিক আছে? এইবার তুমি তার মধ্যে কাজ করলে, কাজ করার জন্য অবশ্যই বস্তুটার গতিশক্তি আমি ধরলাম বেড়ে গেছে, ঠিক আছে? আমি ধরলাম যে ফার্স্টে ছিল 10 বলেছি তো, 10 বলেছি তো, হ্যাঁ, তাহলে যদি 10 বলে থাকি, 10 ছিল। আমি এবার বলছি যে কাজ করার জন্য এখন হয়ে গেছে 15। তাহলে তুমি বলো যে কাইনেটিক এনার্জির পরিবর্তন কত হয়েছে? 5। তাহলে এই পরিবর্তন যে 5 বেড়েছে, কোথা থেকে বাড়লো? তুমি কাজ করেছো সেই জন্য বেড়েছে। সেই কাজটাই হচ্ছে কি করে পেয়েছো তুমি? পরিবর্তন। আগে ছিল 10, এখন হয়েছে 15, ঠিক আছে? তাহলে পরিবর্তনটা 5। ওই 5টা কি করে এলো? তুমি কাজ করেছো বলে। এখানে এটাই বলেছে যে ওই কাজটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন। মানে গতিশক্তি যে এক্সট্রা বেড়েছে, ওটা কে বাড়িয়েছে? তুমি যে কাজটা করেছো সেটাকেই কাজ এখানে বলা হয়েছে কার্য শক্তি উপপাদ্য। তুমি কাজ করেছো বলে শক্তির পরিবর্তন হয়েছে, আর সেই শক্তিটাই হচ্ছে তোমার, সেই পরিবর্তিত শক্তিটাই হচ্ছে তোমার কাজ, ঠিক আছে? নিউমেরিক্যালি কাজে লাগবে এটা। যদি বুঝতে নাও পারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, শক্তি রূপান্তর ও নিত্যতা। তোমরা হয়তো এটা ক্লাস 9-10 এটাও পড়েছো যে শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধুমাত্র রূপান্তর হয় এক শক্তি থেকে অন্য শক্তিতে, তাই না? আচ্ছা, যান্ত্রিক শক্তি এখানে কি দিয়েছে? যান্ত্রিক শক্তি মানে টোটাল শক্তি সমান কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি মিলে সমান ধ্রুবক হয়, ঠিক আছে? মোট শক্তি তাহলে কি? গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, ঠিক আছে? এটা সবসময় ধ্রুবক। আর এখানে ব্র্যাকেটে বলে দিয়েছে যদি কেবল সংরক্ষী বল কাজ করে। সংরক্ষী বল মানে হচ্ছে যেসব বল পথের উপর ডিপেন্ড করে না, তুমি কোন পথ দিয়ে যাচ্ছ ডিপেন্ড করে না, জাস্ট লাস্ট পয়েন্ট অ্যান্ড ফার্স্ট পয়েন্টের উপর ডিপেন্ড করে, ফাইনাল পয়েন্ট অ্যান্ড ইনিশিয়াল পয়েন্টের উপর ডিপেন্ড করে, তাদের বলা হয় সংরক্ষী বল, ঠিক আছে? আচ্ছা, আমি বলছি সংরক্ষী বলটা পরে। আচ্ছা, এরপরে দেখো শক্তির অপচয়। শক্তির অপচয় হয় অবশ্যই ঘর্ষণ হওয়ার সময়। তুমি যখন তোমার দুটো হাতকে ঘষাঘষি করবে, দেখবে একটা হিট তুমি ফিল করতে পারবে। সো দেখো তুমি হাত ঘষছো, ঠিক আছে? গতিশক্তি ওখানে ওখানে কি হয়ে গেল? তোমার ঘর্ষণের জন্য তোমার শক্তিটা ওখানে হিট হয়ে অপচয় হয়ে যাচ্ছে, তাই না? এখানে দেখো বলেছে ঘর্ষণ, বায়ুর প্রতিরোধ ইত্যাদিতে শক্তি তাপে রূপান্তরিত হয়, অবশ্যই হয়, তাই না? ওকে, এইবার দেখো আসছি আমরা সংরক্ষী বল, কনজারভেটিভ ফোর্স। যে বলের ক্ষেত্রে কাজ পথের উপর নির্ভরশীল নয়, আমি তোমাদের এক্ষুনি বলে আসছি, ঠিক আছে? উদাহরণ কি দিয়েছে? মহাকর্ষ বল, স্থিতিস্থাপক বল। ফর্মুলা কি আছে? ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডেল পিই, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো অসংরক্ষী বল কি? নন কনজারভেটিভ ফোর্স। যে বলের ক্ষেত্রে কাজ পথের উপর নির্ভরশীল, সংরক্ষী বলের উল্টো, ঠিক আছে? তাহলে এখানে এক্সাম্পল কি দিয়েছে? ঘর্ষণ বল, বায়ুর প্রতিরোধ। বলো তুমি একটা মসৃণ পথে যাচ্ছ, স্মুথ, সেখানে তোমার হিট কম জেনারেট হবে, তাই না? ঘর্ষণ কম। এবার তুমি একটা অমসৃণ, ঠিক আছে, রাফ সারফেসে যাচ্ছ, তোমার অনেক হিট জেনারেট হবে, তাই না? অনেক তাপ শক্তি হিসেবে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো আছে শক্তি সংরক্ষণ সূত্র কি দেওয়া আছে?
mgh ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার। ফ্রি ফলের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, মনে করো তুমি এই হাইটে আছো, ঠিক আছে, আমার মাথার হাইটে আছে কিছু একটা অবজেক্ট, তুমি নয়, তুমি পড়লে এখান থেকে সমস্যা হয়ে যাবে। আমার মাথার হাইটে একটা অবজেক্ট আছে, তাহলে বলো এর মধ্যে কোনো রকমের কিন্তু গতিশক্তি নেই, কারণ এটা স্টপ হয়ে আছে এখানে, মানে v0, তাহলে গতিশক্তি থাকবে না, শুধুমাত্র কি আছে, একটা হাইটে আছে, মাটি থেকে একটা হাইটে আছে, তাহলে mgh মানে স্থিতিশক্তি এখানে আছে, ঠিক আছে। এবার যখন অবজেক্টটাকে আমি ছেড়ে দেব, এটা একদম এসে পড়বে গ্রাউন্ডে, যখনই গ্রাউন্ডে পড়বে তখন একটা ভি থাকবে, তখন কিন্তু আর কোনো হাইট নেই, তাই না, কোনো হাইট নেই, শুধুমাত্র ভি আছে। তাহলে যখনই গ্রাউন্ডে পড়তে যাচ্ছে, জাস্ট গ্রাউন্ডে টাচ করার ঠিক যে আগের মুহূর্তটা, ওইখানে থাকবে জাস্ট গতিশক্তি। এবার এখানে বলা হয়েছে যখন এই পয়েন্টে ছিল, ঠিক আছে, এর মধ্যে স্টোর হয়েছিল স্থিতিশক্তি, যখন ওটাকে ছেড়ে দেওয়া হলো, যখন ওটা গ্রাউন্ডে জাস্ট টাচ করবে, তখন আর হাইট নেই, আছে ভি, তখন এই যে হাইটে থাকা অবস্থায় যে স্থিতিশক্তিটা ছিল ওটা পুরো কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, গতিশক্তিতে। এটাই বলেছে যে এইখানকার এই হাইটের স্থিতিশক্তি যখন ওটা নিচে এলো একদম, তখনকার গতিশক্তি দুটো সমান। এখানে যদি 5 থাকতো স্থিতিশক্তি, যখন ওকে ছেড়ে দেওয়া হলো, স্থিতিশক্তি কমতে 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 নিচে এলো, 0 হয়ে গেল। কিন্তু ওরই সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ঘটনা ঘটছে, কি, গতিশক্তি বাড়তে 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 বাড়তে, এখানে কিন্তু ছিল গতিশক্তি 0, গতিশক্তি বাড়তে 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 5 হয়ে গেছে। এটাই এখানে বলেছে যে এখানকার স্থিতিশক্তি আর যখন নিচে চলে এলো তার গতিশক্তি সমান, ওটাই লিখেছে দেখো, mgh ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল কি দিয়েছে, দোলক, রোলার কোস্টার ইত্যাদিতে এটা প্রযোজ্য। আচ্ছা, এবার দেওয়া আছে বিভবের ধারা f সমান মাইনাস ডিইউ বাই ডিএক্স, ঠিক আছে। ইউটা কি এখানে, ইউটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি mgh। আবার এখানে মাইনাস কেন, এখানে mg আছে, দেখো আমি ধরলাম ইউটা হচ্ছে mgh, ঠিক আছে, তাহলে তুমি এখানে বসাও, ইউর জায়গায় মনে মনে বসাও mgh, তাহলে কি হচ্ছে ডি mgh, ঠিক আছে, বাই তুমি ওখানে যে এক্স আছে, এক্সের জায়গাতে বসাও এইচ, তাহলে ভাবো ডেরিভেটিভ করলে এইচটা চলে যাবে, থাকলো পরে কি এমজি, ঠিক আছে। এবার এমজিটা যেহেতু নিচের দিকে কাজ করছে, সেই জন্য এমজিটা কি একটা ফোর্স, তাহলে ইকুয়ালস টু ফোর্স, তাহলে ডি ইউ বাই ডিএক্স তুমি করলে কি পাবে, ফোর্স পাবে, নেগেটিভ ফোর্স, ঠিক আছে, জির জন্য। আচ্ছা, ভর ও শক্তির তুল্যতা, এখানে বলা হয়েছে ভর ও শক্তি একই, কীরকম, ই সমান এমসি স্কোয়ার, এটা কার সমীকরণ তোমরা সবাই জানো, এটা যে আইনস্টাইনের সমীকরণ। এখানে বলতে চাইছে যে মাসটাই হচ্ছে এনার্জি, খুব ইম্পর্টেন্ট কথা এটা, যে মাসটাই হচ্ছে এনার্জি। মানে তুমি ভাবো, আমি ধরলাম তোমাকে একটা আমি রাফ আইডিয়া দিচ্ছি যে মাসটা কতটা শক্তিশালী এনার্জি স্টোর করে রাখে। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি ধরলাম মাস হচ্ছে 1 কেজি, ঠিক আছে, আর তাহলে যদি মাস 1 কেজি হয় আর সির মানটা আমরা সবাই জানি, তাহলে মাসের জায়গায় 1 বসাও, 1 ইন্টু সির মান তোমরা জানো, সি হচ্ছে লাইটের স্পিড, 3 ইন্টু 10⁸, তার দেখো স্কোয়ার আছে, তাই না, তাহলে তুমি যেটা করো, এম এর কথা বাদ দাও, m1 চলে গেল, এবার 3 ইন্টু 10⁻8 তার হোল স্কোয়ার, তাহলে 3 আছে 9 হয়ে গেল, আর ছিল কি 10⁻8 তার স্কোয়ার ছিল, মানে হবে কত, 10⁻16, 8 দুগুণে 16, তাহলে হচ্ছে কি ফাইনালি 9 ইন্টু 10⁻16 জুল। এটা হচ্ছে এনার্জি, কোথা থেকে এলো, 1 কেজি মাস থেকে এতটা এনার্জি আসছে, কারণ ওটাই তো ই, দেখো না এমসি স্কোয়ার সমান তো ই, তাহলে 1 কেজি মাস থেকে কত আসছে, 9 ইন্টু 10⁻16 জুল এনার্জি পাচ্ছ। ভাবো জাস্ট 1 কেজি মাস থেকে, তাহলে মাসে কত এনার্জি স্টোর হয়ে থাকে। এগুলো কখন ইউজ হয়ে যায় না কি, যখন পারমাণবিক বোমা তৈরি করা হয় তখন এটার ইউজ হয়, ঠিক আছে।
ওকে, সো এবার আমরা আসছি সংঘর্ষ, কলিজান। কি? স্থিতিস্থাপক সংঘর্ষে কাইনেটিক এনার্জি ও ভরবেগ দুই সংরক্ষিত হয়। এবার স্থিতিস্থাপক সংঘর্ষ কি? দুটো শক্ত বল একে অপরের সঙ্গে ধাক্কা লাগলো, চলে গেল যে যার। ঠিক আছে, এখানে বলেছে যখন দুটো শক্ত বল দুটো ধাক্কা খেলা হয়েছে, ধাক্কা খেয়ে আবার চলে যাচ্ছে, ঠিক আছে, চিটিয়ে যাচ্ছে না, একে অপরের সঙ্গে চিটিয়ে যাচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে গতিশক্তি এবং ভরবেগ দুই সংরক্ষিত হয়। সংরক্ষিত হয় মানে কি? মনে করো যখন ধাক্কা লাগেনি বা সংঘর্ষ হয়নি বা কলিজান হয়নি, তখন তোমার গতিশক্তি ছিল 5, বলছে একজনের 5 ছিল আর একজনের ছিল 3। বলছে যখন কলিজান হয়ে গেল, ধাক্কা খেয়ে এদিক ওদিক চলে যাচ্ছে, তারপরেও তাদের যে গতিশক্তি 5 আর 3 বজায় আছে, মানে ধ্রুবক আছে, কোনো চেঞ্জ হয়নি। সেম স্টোরি ভরবেগের জন্য। ফার্স্টে যা ছিল কলিজানের পরেও সেম কনস্ট্যান্ট আছে, ধ্রুবক আছে। সো এটাই হচ্ছে সংরক্ষিত। কার জন্য? স্থিতিস্থাপক। দুটো বল শক্ত, একে অপরের সঙ্গে কলিজানের অবস্থায় চিটিয়ে যাচ্ছে না। ওকে, আচ্ছা, এবার হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। মানে কি? দুটো নরম বল। আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি অস্থিতিস্থাপক সংঘর্ষটা কি। দুটো কাদার বল তুমি বানিয়েছো গোলা করে, তুমি ছুটলে এক পাশ থেকে, তোমার বন্ধু ছুটলে এক পাশ থেকে, গিয়ে ধাক্কা লাগলো, কি হবে? দুটো বল একে অপরের সঙ্গে চিটিয়ে যাবে, তাই না? সো তখন কি হবে? চিটিয়ে গিয়ে তো দাঁড়িয়ে থাকবে না, চলতেই থাকবে। কিন্তু এখানে যেটা হয় যে ঘর্ষণ বলছি বারবার, কলিজান বা সংঘর্ষের আগে তার যে গতিশক্তি ছিল, সংঘর্ষের পর কিন্তু সেই গতিশক্তি ধ্রুবক থাকবে না, দেয়ার উইল বি আ চেঞ্জ। কিন্তু ভরবেগ বা মোমেন্টাম সেটা কিন্তু ফিক্সড থাকবে, অস্থিতিস্থাপক। ঠিক আছে, মনে রাখবে এমসিকিউর জন্য। আচ্ছা, এবার হচ্ছে পুনঃস্থাপন সহক। ঠিক আছে, এটা কি বলছে? সংঘর্ষের আগে যে আপেক্ষিক বেগ বাই সংঘর্ষের পরে যে আপেক্ষিক বেগ, যদি তুমি এটা করো, রেশিও বের করো, এটাই হচ্ছে পুনঃস্থাপন সহক। ঠিক আছে, যদি আমি ধরি যে তোমার সংঘর্ষের আগে আপেক্ষিক বেগ হচ্ছে ইউ, ডেল ইউ, তা ডেল ইউ, আর সংঘর্ষের পরে আপেক্ষিক বেগ হচ্ছে ডেল ভি। আচ্ছা, এখানে আমি আপেক্ষিক বলেছি, এর মানে হচ্ছে দুটো অবজেক্ট যাচ্ছে, তো একটা যাচ্ছে u1 স্পিডে আর একটা যাচ্ছে u2 স্পিডে। তাহলে এখানে আপেক্ষিক মানে দুটোকে মাইনাস করে দাও, u2 মাইনাস u1, এটা হচ্ছে আপেক্ষিক। আর দুটোর ডিফারেন্স বোঝাচ্ছে, তো u2 মাইনাস u1, একে আমরা ছোট করে বলি যে ডেল ইউ। এটার মানেও ডিফারেন্স বোঝায়, চেঞ্জ বোঝায়, কতটা একটা অপর থেকে কত বড়, ডেল ইউ বলতে পারো তুমি। ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে u2 মাইনাস u1, এটা হয়ে গেল সংঘর্ষের আগে। বাই কি হবে? সংঘর্ষের পরে তুমি বলতে পারো ডেল ভি, বা যে সংঘর্ষের পরে একটার স্পিড হয়েছে v1 ছিল u1 u2, সংঘর্ষের আগে, সংঘর্ষের পরে কি হলো? v1 v2। ঠিক আছে, তাহলে তখন তুমি আপেক্ষিক কি করে বের করবে? v2 মাইনাস v1। তাহলে হচ্ছে কি E ইকুয়ালস টু u2 মাইনাস u1 বাই v2 মাইনাস v1, অর তুমি বলতে পারো ডেল ইউ বাই ডেল ভি। ওকে, এটা হচ্ছে ই। ওকে, আমি মোটামুটি এটা কমপ্লিট করে দিয়েছি। এবার দেখো আছে এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সূত্র। আমি প্রত্যেকটা সূত্র কিন্তু ওপরে অলরেডি মেনশন করে দিয়েছি। এবার তোমরা যদি মানে লেখাগুলো বাদ দিয়ে জাস্ট ফর্মুলাগুলো নিতে চাও, সো একদম স্টেপ বাই স্টেপ জাস্ট ফর্মুলাগুলো এখানে মেনশন করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এটাকে নিউমেরিক্যাল করার জন্য ইউজ করতে পারো। সো ঠিক আছে, আমি পরের ক্লাসে এই চ্যাপ্টার থেকে এই রকম কনসেপ্ট বা এই রকম ফর্মুলা ইউজ করে যে রকমের ভালো তোমাদের এক্সাম টার্গেটেড নিউমেরিক্যাল হয়, আমি সেগুলোর সলিউশন নিয়ে আসবো। সো তোমরা এগুলো ভালো করে রেডি করো। কিছু যদি বুঝতে প্রবলেম হয় আমাকে বলো। সো আজকে এখানে রাখছি, টাটা, লাভ ইউ অল।